সাবেক রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাস এবং ঐতিহ্যের সমারোহে একটি স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত উদ্যানটি একসময় পরিচ্ছন্ন এবং অবকাশ যাপনের স্থান থাকলেও বর্তমানে সেটি মাদকসেবী আর বিভিন্ন অপরাধের অভয়ারণ্য এবং এটি পরিণত হয়েছে একটি ময়লার ভাগাড়ে। কোনো কিছুকেই যেন তোয়াক্কা করে না এসব মাদকসেবী এবং অপরাধীরা। উল্টো তারা গণমাধ্যম কর্মী এবং প্রশাসনকে যেন পাত্তাই দিতে চায় না। যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা এর জন্য দায়ী বলে মনে করেন এখানে অবসর সময়ে বেড়াতে আসা লোকজন। যারা কিছুটা স্বস্তির জন্য এখানে আসেন তারাও চরম অস্বস্তি এবং বিরক্তি নিয়ে এখান থেকে বের হয়ে যান। আসলে এখানের পরিবেশ হচ্ছে খুবই খারাপ, যেহেতু দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক ময়লা আবর্জনা, পলিথিন থেকে শুরু করে যত প্রকার ময়লা আবর্জনা রয়েছে সবই এখানে দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটা যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা আসলে উচিত পরিষ্কার রাখা আমাদের। তার উপর আবার দেখা যাচ্ছে যে এখানে যেমন ফুটপাতে হকার দিয়ে ভরা, যেখানে মানুষের চলাচলের কথা সেখানে হচ্ছে গিয়ে ফুটপাতে সব হকার বসে আছে। তো মানুষের চলাচলে এই ক্ষেত্রে একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে ভাসমান মানুষ অনেক সংখ্যায় অনেক, তো তাদের আসলে নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, বা তাদের আসলে উচিত যে একটা নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া যেখানে তারা আসলে থাকতে পারে। এখানে আমি ঘুরতে আসছি, এখানে সবাই ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো ঘোরার যে পরিবেশটা দরকার এখানে আসলে এখানে সেটা নেই। আশেপাশে মানে উল্লেখযোগ্য পরিমাণে অনেক ময়লা আবর্জনা আর কি, মানে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করেছিলাম আশেপাশে আর কি ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই আর কি। আর রাস্তা ফুটপাতে আর কি অনেক হকার, ভালোভাবে হাঁটা যাচ্ছে না, আর হলো অনেক মানুষজন আর কি অনেক উল্লেখযোগ্য পরিমাণ বেশি আর কি। আমি এখানে আসছিলাম, একটু ঘুরতে আসছিলাম। এখন এই যে এখানে যে অবস্থা, এই অবস্থা তো ঘোরা যাচ্ছে না। যেমন ময়লা আবর্জনা, পানি, ময়লা, তারপর নেশাখোর, প্রচুর অবস্থা। আপনি ছিনতাইকারী এখন প্রচুর বেশি চলতেছে। তার জন্য আমরা এটাকে একটা করতে চাই, যেন একটা ভালো জানি জিনিসটা হয়। পরিবেশ অনেক সুন্দর জায়গা, এটা আমাদের সবার উচিত ময়লা আবর্জনা থেকে দূরে রাখা আর একটু সাবসহীনতাভাবে চলাফেরা করা। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের সদয় দৃষ্টি এবং সঠিক নীতিমালার মধ্যে এই উদ্যানকে আনতে না পারলে অচিরেই হারাবে এই উদ্যানের ঐতিহ্য এবং সৌন্দর্য। এমনটাই মনে করেন এখানে বেড়াতে আসা মানুষেরা। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ।